নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এলাম যে পেশেন্টরা যখন আমার কাছে ওয়েট লস ডায়েটের জন্য আসেন, তখন এসে বলেন যে ওয়েট লস তো করতে চাইছি, করছি, চেষ্টা করছি ডায়েট ফলো করতে, কিন্তু ক্রেভিংটা কিছুতেই কমাতে পারছি না। তো আজকে শুনে নি যে ক্রেভিং কিভাবে আপনারা কমাবেন। মানে ধরুন সুইট ক্রেভিং বা যে কোনো ফুড ক্রেভিং, ভাজাভুজি খাওয়ার জন্য ক্রেভিং, এই ক্রেভিং বলতে এইটাকেই বোঝাতে চাইছি। তো ফার্স্টেই জেনে রাখি যে প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক বা জল, প্লেন ওয়াটার ইনটেকটাকে আমরা খুব বেশিভাবে বলে রাখি যে জল খেলে, যখনই খিদে খিদে পাচ্ছে একটু বেশি করে জল খেয়ে নিন। সেকেন্ড হচ্ছে ছোট ছোট মিলসে সারাদিনে ডায়েটটাকে ভাগ করে দিন, আর মাঝে মাঝে হালকা ফুলকা কিছু ফ্রুট বা নাটস এইসব স্ন্যাকিং রাখুন, যাতে একসাথে বেশি খিদেটা পেলো না। তাহলে একসাথে বেশি যদি খিদেটা পেয়ে যায়, অনেক বেশি পরিমাণে খাবার ইনটেকও হয়ে যায়, অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যায়, যেটা আর বার্ন করা হয় না, যার জন্য ওয়েট লস করতে প্রবলেম হয়। থার্ড হচ্ছে আপনাদের যে স্ট্রেস সেটাকে পজিটিভলি চ্যানেলাইজ করুন। যদি এক্সারসাইজ, মেডিটেশন, যোগা এগুলো ভাবে করতে পারেন তো খুব ভালো হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সারাদিনের ডায়েটে একটু হাই প্রোটিন মিল রাখা, যাতে পেটটা অনেকক্ষণ ভরে থাকে কিন্তু এদিকে বেশি ক্যালোরিও ইনটেক হলো না, যাতে ওয়েটটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এরপর হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা প্রায়শই খেয়ে থাকি আর সবার বেশ পছন্দেরও, সেটা হচ্ছে স্পিনাচ বা পালং শাক বলা যেতে পারে। এই পালং শাকের জুস বা স্যুপ যদি খেতে পারেন খুবই ভালো। এটার উপকারিতাটা কি সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে এই স্পিনাচ ফ্যাট ডাইজেশনটাকে খুব স্লো করে দেয়, যার ফলে এমন কিছু হরমোনের লেভেল বেড়ে যাওয়ার ফলে কি হয়, সেটা কি করে আমাদের অ্যাপেটাইট আর হাঙ্গারটাকে অনেকটা রিডিউস করে দিতে সাহায্য করে। এইসব হরমোনগুলো হচ্ছে, একটা এক্সাম্পল বলে দিতে পারি, GLP-1 নামে এমন একটা হরমোন। তো এই জন্যেই শাক এর স্যুপ বা শাকের জুস যদি ডায়েটে রাখতে পারেন, এটা খুবই উপকারী। তো আশা করি কিছুভাবে আপনাদের সাহায্য করতে পারলাম, যেটাতে ক্রেভিংটা কিভাবে আপনারা কম রাখতে পারবেন, তো আর যেটা আপনাদের ওয়েট লস করতেও সাহায্য করবে। আজকে এই অবধি রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।